নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আমার মৌমিতাস কল্পবৃক্ষ চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আগের দিন যেমন বলেছিলাম যে দশমহাবিদ্যার 10টি রূপের মধ্যে আরেকটি রূপ মা তারা সম্পর্কে আমি আজকে বর্ণনা করব। তো মা তারার সম্পর্কে আজকে আলোচনা করতে চলেছি। ভগবতী কালীকেই নীল বর্ণনা হওয়ায় মা তারা বলা হয়। ইনি যেহেতু বাকশক্তি প্রদান করেন, তাই এনাকে নীল সরস্বতীও বলা হয়। ভয়ানক বিপদ থেকে রক্ষা করেন বলে একে উগ্রতারাও বলা হয়। দেবী তারা হলেন নীল বরণা এবং নীল কমলের মতো 3 নেত্র বিশিষ্টা। তার হাতে থাকে কহাচি, করটি, পদ্মফুল ও খড়গ। ইনি ব্যাঘ্রম্বরা এবং মুন্ডমালা ধারিণী। তারার 3টি রূপ, তারা, একজটা এবং নীল সরস্বতী। এই 3টে রূপের ধ্যান, রহস্য এবং কার্যকলাপ আলাদা আলাদা হলেও এদের প্রত্যেকেরই শক্তি সমান এবং সবাইকে তান্ত্রিক পদ্ধতিতেই উপাসনা করা হয়ে থাকে। ভারতবর্ষে প্রথম বশিষ্ঠ মুনি তারা দেবীর আরাধনা করেন, তাই তারাকে বশিষ্ঠ রাধিতা তারাও বলা হয়। প্রথমে বশিষ্ঠদেব তারাদেবীর উপাসনা করেন বৈদিক মতে, কিন্তু তাতে তিনি সফল হননি। তখন তিনি এক অদৃশ্য শক্তির থেকে আদেশ পান যে যেন তান্ত্রিক পদ্ধতিতে পুজো করা হয়, এবং তান্ত্রিক পদ্ধতিতে মহর্ষি বশিষ্ঠদেব পুজো করেন এবং তিনি সিদ্ধি লাভ করেন। আচ্ছা, তারা দেবীর পুজো কি জন্য করা হয়? শত্রু নিধন, বাক শক্তি সিদ্ধি, ভোগ এবং মোক্ষ প্রাপ্তির জন্য তারা দেবীর উপাসনা করা হয়। রাত্রি দেবীর স্বরূপ শক্তিধারী মা তারাকে মহাবিদ্যার মধ্যে অত্যন্ত প্রভাবশালী এবং সিদ্ধির অধিষ্ঠাত্রী দেবী বলে ভাবা হয়। তারা দেবীর উপাসনা করে সামান্য ব্যক্তিও বৃহস্পতির সমান বিদ্বান হয়ে যান। তো আজকে এটুকুই। সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিওতে আমি 10 মহাবিদ্যার আরেকটি রূপ ছিন্নমস্তা সম্পর্কে বর্ণনা করব। সবাই ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি পছন্দ হয়ে থাকলে লাইক করবেন।